হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনীর কমান্ডো কাঠামোতে বড় পরিবর্তন। শীর্ষ পর্যায়ের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল করা হয়েছে। ২২ তারিখ সেনা সদর থেকে জারি করা এক আদেশে এই পরিবর্তন আনা হয়। এতে সিজিএস ও পিএসও সহ একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব হস্তান্তর করা হয়েছে। নতুন চিফ অফ জেনারেল স্টাফ বা সিজিএস হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মইনুর রহমান। এর আগে তিনি আরডক জিওসি হিসেবে দায়িত্ব পালন করছিলেন। একই সাথে সশস্ত্র বাহিনী বিভাগের বর্তমান প্রিন্সিপাল স্টাফ অফিসার বা পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কোনো দেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হতে পারে। সশস্ত্র বাহিনী বিভাগের নতুন পিএসও হিসেবে দায়িত্ব পাচ্ছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান, যিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। বড় পরিবর্তন এসেছে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআইতেও। সংস্থাটির বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পাচ্ছেন কায়সার রশিদ চৌধুরী, যাকে ব্রিগেডিয়ার জেনারেল থেকে মেজর জেনারেল পদে পদোন্নতি দেওয়া হয়েছে। রদবদলের তালিকায় আরও রয়েছেন মেজর জেনারেল জে.এম. ইমদাদুল ইসলাম, যাকে ৫৫ পদাতিক ডিভিশন থেকে ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে বদলি করা হয়েছে। অন্যদিকে ২৪ পদাতিক ডিভিশনের নতুন জিওসি করা হয়েছে মেজর জেনারেল ফেরদৌস হাসানকে। এছাড়া দিল্লিতে কর্মরত ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ হাফিজুর রহমানকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে ৫৫ পদাতিক ডিভিশনের জিওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয় এই রদবদলের বিষয়টি নিশ্চিত করেছে এবং দ্রুতই সংশ্লিষ্ট কর্মকর্তারা নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে জানা গেছে। সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে এই ব্যাপক রদবদল, সিজিএস ও ডিজিএফআই এর মতো গুরুত্বপূর্ণ পদে নতুন নেতৃত্বের এই পরিবর্তন জাতীয় নিরাপত্তা ও বাহিনীর পেশাদারিত্ব রক্ষায় কী ভূমিকা রাখে সেটাই এখন দেখার বিষয়। নাহার বৃষ্টি, টাইমস টুডে।